হ্যালো বেবিস, শুভ সন্ধ্যা। আজ একটি বিশেষ দিন। দেখো, বরফ পড়ছে। আজ আমি লিমুর জন্য ৩য় জন্মদিন পালন করছি। এইটা তার জন্য আমি ঘর সাজিয়েছি, দেখি তোমাদের দেখাই। হিহি, রোমান্টিক তো। আমরা চুপি চুপি লুকিয়ে থাকবো, তাকে সারপ্রাইজ দেব। সফল। ও, ঘর এত সুন্দর করে সাজিয়েছ, মনে হচ্ছে তোমার সেই গার্লফ্রেন্ডের জন্য তুমি বেশ ভালোই করো। বেবি, আমি কি তোমাকে আগেই বলিনি? সে শুধু আমার টাকা কামানোর যন্ত্র। আর বিষয়তে সেই বিরক্তিকর মেয়েটার কথা বলো না। শুধু তুমি আমাকে উত্তেজিত করতে পারো। এসো। এটা সত্যি আমি টাকা ছাড়াই দেখতে পাচ্ছি। এখনকার ইনফ্লুয়েন্সাররা এত নিচে নেমে গেছে, উত্তেজনাপূর্ণ। পরিবারের কেউ কি বুঝতে পারছে? জন্মদিনের সারপ্রাইজ মুহূর্তেই ধরা পড়ার দৃশ্য। বড় খেলা। তুমি পাগল মেয়ে, এখানে চুপি চুপি এসেছো কেন? তুমি বিশ্বাসঘাতকতা করেছো আর আমাকে দোষ দিচ্ছ। তোমার বাবা মা দুজনেই নেই, শুধু এটা বিবেচনা করেই। আমি তো আগেই ব্রেক আপ করতাম। বুদ্ধিমান হলে এখনই চলে যাও। ও, তাহলে সে এতিম। আমি ওয়েন গ্রুপের কন্যা। তোমার জন্য ভালো হবে যদি এখনই চলে যাও, না হলে আমি লোক ডেকে তোমাকে তাড়িয়ে দেব। ওয়েন গ্রুপের কন্যা হয়ে কি তুমি ক্ষমতার দম্ভ দেখাবে, লিমু? যেহেতু তুমি প্রথমে দয়াশীল হওনি, তাহলে আমাকে নিষ্ঠুর হতে দোষ দিও না। তুমি কি করতে চাও? দুজনের কাউকে বলতে ভুলে গিয়েছিলাম। আমি লাইভ স্ট্রিম করছি। ওই যে। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরো। তোমরা দুজন ছাড়ো। তুমি এখনই লাইভ খুলে বলো যে সবটা মজা ছিল। সবকিছুই তোমার মন প্রচারণা, স্বপ্ন দেখো না। তাহলে আমাকে অশিষ্ট হতে দোষ দিও না। কি করছো? তোমার লাইভ করতে ভালো লাগে তো? তাহলে আমি তোমাকে পূর্ণভাবে লাইভ করতে দেব না। না। জিয়াও 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 জিয়াও, তুমি ঠিক হয়তো? তুমি সরে যাও, ওই পুরুষ। জিয়াও জিয়াও। ওকে আটকাও, আমার থেকে পালাতে দিও না। ঠিক আছো? আমি ঠিক আছি। মেয়েটাকে ছেড়ে দাও, নিজের কাজে মনোযোগ দাও। স্যার, আমাকে সাহায্য করুন। তোমাদের সামর্থ্য দেখে নেব। এগিয়ে পড়ো।
তুমি কি জানো তুমি কি করছো? হ্যাঁ জানি। তুমি কি ছোটবেলায় ইউচেং শহরে গিয়েছিলে? ইউচেং? না, তুমি খুব সুন্দর দেখতে। চুম্বন করতে ইচ্ছা করছে। সুন্দর দেখলেই কি চুমু দিতে চাও? তুমি সত্যিই সুন্দর, কিং কিং চুমু দিতে চায়। যেও না, আমি তোমাকে যেতে দিতে চাই না। তুমি মাতাল হয়ে গেছো। আমি মাতাল হইনি। না। তুমিও কি আমাকে একঘেয়ে আর বিরক্তিকর মনে করো? তাই নাকি? আমি কারো অসহায় অবস্থার সুযোগ নিতে চাই না। এটা সুযোগ নেওয়া নয়, এটা দুজনের সম্মতিতেই হয়েছে। জিয়াং কিমিউ, তুমি কি করেছ? সে তোমাকে বাঁচাতে এসেছিল আর তুমি সুযোগ নিয়ে তাকে শুয়ে পড়লে। একটা সুন্দর ছেলে। এই নেকলেসটা আমার সাথে 20 বছর ধরে আছে। এটাই আমার সবচেয়ে মূল্যবান জিনিস। এটাই আমার ক্ষতিপূরণ হিসেবে ধরো। গস সারাদিন তো ওটাই দেখছেন। এটা তো একটা সাধারণ ডায়মন্ড নেকলেস ছাড়া আর কিছুই না। মনে হচ্ছে এই নেকলেসটা আগে দেখেছি। না, মেয়েদের প্রায় নেকলেসগুলো তো প্রায় একই রকম দেখতে হয়। চেনা লাগছে। নিশ্চয়ই সে। তোমার অতটুকু লজ্জা নেই? একজন ইনফ্লুয়েন্সারের সাথে সম্পর্ক করে আর সারা ইন্টারনেটে ছড়িয়ে দিলে? এবার আমার মুখ কোথায় রাখো? তুমি কি তাকে মেরে ফেলবে? তাহলে আমি কিভাবে বাঁচব? সব তোমার দোষ। তুমি তখন জিদ করে এই মেয়েটাকে দত্তক নিয়েছিলে। না হলে আজ আমার অত বড় অপমান হতো না। বাবা, আমি ভুল বুঝেছি। দয়া করুন, আমি সত্যি ভুল বুঝেছি। আর কখনো এমন করব না। মা, তুমি বাবাকে আমার জন্য একটু বলো না। আমি সত্যিই ভুল বুঝেছি। আর কখনো করব না। জিয়াও জিয়াও এখনো ছোট। নিশ্চয়ই তাকে কেউ ঠকিয়েছে। এবার একবার তাকে মাফ করে দাও। হ্যাঁ বাবা, আমি জানতাম না তার গার্লফ্রেন্ড আছে। আর তাছাড়া আপনি তো দ্রুত পিআর টিমও ডেকে নিয়েছেন। এটা নিশ্চয়ই কেউ জানবে না। আমি তোমাকে সতর্ক করছি, আজ থেকে শুরু করে যদি তুমি নিজের ভুল শুধরে না নাও, তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওয়েন পরিবার থেকে চলে যাও, মনে রেখো। আমি কখনোই তোমাকে ছাড়ব না। কি করছো? আমাকে ছেড়ে দাও, ছাড়ো। সে কিভাবে আমার কিংকিং এর মতো দেখতে একটু মিল আছে। আমার আদরের মেয়ে কিভাবে এত নিষ্ঠুর হতে পারে? যত গরিব ততই হীন। সাহস পেয়েছে আমার জিয়াও জিয়াওর জন্য ফাঁদ পাততে। অনলাইনে তার সুনাম নষ্ট করছে। মনে হচ্ছে তোমার বাঁচার ইচ্ছা নেই। এটা পরিষ্কারই ওয়েন জিয়াও জিয়াও। সে নিজেই তৃতীয় পক্ষ হয়েছিল। মা, এই ধরনের লোকের সাথে কথা বলার দরকার নেই। তাদের শুধু মারলে তবেই শেখে। মারো, জোরে মারো। তোমরা কি করতে চাও? এটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য। আমি ওয়েন জিয়াও জিয়াও। মা, আমাকে বাঁচাও। অদ্ভুত, বুক এত ভারী লাগছে কেন? তুমি আর কিংকিং মামে হৃদয়ে এক। তুমি কষ্ট পেলে সেও কষ্ট পাবে।
তাকে মার খেতে দেখে আমার এত খারাপ লাগছে। সে কি কিং কিং? থামো, আর মারো না। মা, তুমি তাদের থামালে কেন? আমার রাগ এখনো মেটেনি। আবার মারো। এতটাই মারলেন, এখনো রাগ মেটেনি। এবার আগে তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমাদের ভান করার দরকার নেই। তোমরা যদি আমাকে মেরে ফেলতে না পারো তাহলে আমি কখনই তোমাদের ছাড়ব না। আমি নিশ্চয়ই পাগল হয়েছিলাম, তাই ভেবেছিলাম এত নিষ্ঠুর মেয়ে আমার কিং কিং হতে পারে। ছোট শাস্তি দিয়ে বড় শিক্ষা। পরের বার যদি আবার জিয়াওর সাথে চালাকি করার চেষ্টা করো, তখন এত ভাগ্যবান হবে না। একজন অনাথ মেয়ে আমার সাথে লড়বে। তোমরা এখন জানো কি করতে হবে। ওয়েন জিয়াও, আজকের এই অপমান ভবিষ্যতে অবশ্যই শতগুণ শোধ নেব। মেয়েটা ওয়েন জিয়াও আমাকে তোমাদের সাহায্য করতে পাঠিয়েছে। তুমি কি করতে চাও? জিয়াং কিংইউ, বলো তো আমি কি করতে এসেছি? লিমু, তুমি আমাকে খুঁজলেও কোনো লাভ নেই। ওয়েন জিয়াও কি তোমাকে আর চায় না। এটা কি তোমার দেশ নেয়? আমি তো ইতিমধ্যেই ওয়েন জিয়াওর মন জয় করেছি। কিছু সময় দিলেই আমি ওয়েন পরিবারের জামাই হতে পারব। সামাজিক শ্রেণী পরিবর্তন করব। জিয়াং কিংইউ, এটা তোমার দেশ। তুমি সব কিছু ধ্বংস করে দিও। শুনলে তো, সে মোটেও ওয়েন জিয়াওর পাঠানো নয়। না, সে মিথ্যা বলছে। ওহ, পালাতে চাইছে। তুমি পালাতে পারবে? জিয়াং কিংইউ, তুমি আমাকে বাধ্য করেও। জিয়াং কিংইউ, মরে যাও। মিস্টার লু, কি কাকতালীয়, আমি আবার তোমাকে বাঁচালাম। সাবধান। জিয়াং কিংইউ, তুমি কোথা থেকে এই লোকটাকে পেলে? চুপ কর। ওদের পুলিশ স্টেশনে নিয়ে যাও। ডাক্তার, সে কখন জেগে উঠবে? মিস্টার লু, চিন্তা করবে না। মিস জিয়াং পর্যাপ্ত বিশ্রাম নিলে আগামীকালই জেগে উঠবে। কিন্তু মিস জিয়াং পেটে গুরুতর আঘাত লেগেছে। ভবিষ্যতে ভালো যত্ন নিতে হবে। গুরুতর আঘাত? হ্যাঁ। জানি, ধন্যবাদ ডাক্তার। কিছু না। বস, পরীক্ষা করে দেখা গেছে এই হারটি নকল। এটা আসল স্টার অ্যান্ড মুন অম্প্রেস নেয়। সত্যি? তা হবেই, এত বছর তো পার হয়ে গেছে। লু ওয়েন পরিবারের শক্তি দিয়েও কিংকে খুঁজে পাওয়া যায়নি। সে কি করে হতে পারে? আর কিছু আছে? এটা আপনি আমাকে যতদূর করতে বলেছিলেন। জিয়াং কিংইউর তথ্য আমি খুঁজে পেয়েছি। সে অনাথ। আপনি কি বললেন? সে কি সত্যি কিং? অফ। বস, খুঁজে পাওয়া গেছে। মিস জিয়াংর আঘাত মিসেস ওয়েনের নির্দেশে করা হয়েছে। আমার সাথে ওয়েন বাড়িতে চলো। জি। কিং সম্পর্কে এখনো কোনো খবর নেই?
যেইউ নিজেই ইডুচেং গেছে, আপনি নিশ্চিন্ত থাকুন। পুরো 20 বছর। জানি না আমার সেই দুর্ভাগা মেয়েটি বাইরে কত কষ্ট পেয়েছে, তাই সে আমাকে এত কঠিন আচরণ করে। অর্থাৎ আসল মেয়েকে ফিরে পেতে চাইছেন, আমি কোনোভাবেই মেনে নেব না। তুমি যে কোনো উপায়ে থামাও। আমি কেবল ওয়েন পরিবারের একমাত্র বড় মেয়ে, বুঝেছ? পরের জন্মে ভালো পরিবারে জন্ম নিও। জিশুন, তুমি এলে? জিশুন দাদা, এত রাতে তুমি কিভাবে এলে? তুমি খেয়েছো? আমি চাকরকে দিয়ে তোমার জন্য রান্না করিয়ে দিচ্ছি। দরকার নেই, আমি ওয়েন মাসির খোঁজে এসেছি। তুমি ওয়েন মাসির কি কাজে এসেছ? এটা কি হলো? আমার লোকেরা খুঁজে পেয়েছে। ওয়েন মাসি লোক নিয়ে জিয়াং কিমিউকে মারধর করেছেন। হ্যাঁ, ঠিক তাই। জিশুন দাদা, তুমি কি জিয়াং কিংইউর জন্যই এসেছো? হ্যাঁ, সে আমার স্ত্রী। যেহেতু ওয়েন মাসি লোক নিয়ে তাকে মেরেছেন, তাহলে কি একটা ব্যাখ্যা দেওয়া উচিত নয়? কি? তুমি আর জিয়াং কিংইউ? আমি তাকে মারেছি। তুমি আমার কাছ থেকে কি ধরনের ব্যাখ্যা চাও? সহজ, ওয়েন মাসি যা করেছেন আমিও তাই করব। লুথিসুন, তুমি আমার ওয়েন পরিবারে অত বড় দুঃসাহস দেখাচ্ছ। একটা কথা আছে, যে যেমন করে তার সাথে তেমনই আচরণ করো। এটার মানে কি? আমি বুঝেছি, মারো। লুঝিশুন, আরেকটা মেয়েকেও মারতে চাও? থামো, তুমি মারতে চাও আমাকেই মারো। লুথিসুন, কিন্তু যদি দেখে মাসি অন্যের মেয়ের সাথে এমন আচরণ করছেন, সে খুবই কষ্ট পাবে। সে প্রথমে আমাদের জিয়াওকে ফাঁদে ফেলেছিল। কিংকিংয়ের মুখ দেখে ডাইডে। কিন্তু মাসি ভালো করে খোঁজ নিয়ে নিন। সত্যি কি ওয়েন জিয়াও প্রথমে ঝগড়া শুরু করেছিল? কিছু হয়নি, ওঠো। সত্যি কি হলো? এখনি বল। আমি শুধু মাকে বলেছি লোক নিয়ে জিয়াং কিংইউকে একটু শিক্ষা দিতে। তুমি শুনলে? সে বাচ্চা, তুমিও বাজে কাজে লেগে গেলে। আজ আমি যদি এত বড় ঝগড়া না করতাম, তাহলে জানতামই না লুঝিশুন বাইরে একজন নারী রেখেছে। হ্যাঁ, ঠিক আছে, লুঝিশুন বলেছিল তুমি প্রথমে ঝগড়া শুরু করেছিলে। স্পষ্টতই সে আমাকে মিথ্যা দোষারোপ করছে। সে জিয়াং কিংইউ এর সাথে সম্পর্ক রাখে, তাকে রক্ষা করতে ছুটে এসেছে। আমার মনে হয় সে কিংকিংকে অনেক আগেই ভুলে গেছে। তাহলে কি হয়েছে লাখিটার্ন? কিংকিংয়ের জন্য ইতিমধ্যে 20 বছর ধরে অপেক্ষা করছে। সে যথাসাধ্য সবকিছুই করেছে। শুনেছি লু পরিবার কঠোর নির্দেশ দিয়েছে, তাকে বছরের শেষের আগে বিয়ে করতে হবে। সেন পরিবার তাদের মেয়েকে বিয়ে দিতে চায়। বাবা মা, যেহেতু আমি কিংকিংয়ের হয়ে আপনাদের দেখাশোনা করতে এসেছি, তাহলে আমি অবশ্যই কিংকিংকে সাহায্য করব তার বাগদত্তাকে ধরে রাখতে। তুমি কি বলতে চাও লুজিকসুন? শুধু একজন নারীকে বিয়ে করার প্রয়োজন পরিবারকে একটা জবাব দেবার জন্য। কিংকিং, আমি কি সবচেয়ে ভালো পছন্দ নই? বাবা মা, লু পরিবার বড় এবং শক্তিশালী, এই সমর্থন হারানোর চেয়ে বরং আমাকে প্রথমে বিয়ে করতে দিন। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি শপথ করছি যতদিন কিংকিং ফিরে আসবে, আমি তৎক্ষণাৎ লুজিকসুনকে তার কাছে ফিরিয়ে দেব। আমার মনে হয় এখনকার পরিস্থিতিতে এটাই একমাত্র উপায়। জেগে উঠেছেন? মরলু, কেমন অনুভব করছেন? ভালো। মরলু, কি কাকতালীয়, আপনি আমাকে আবার বাঁচালেন। কাকতালীয় নয়, আমি বিশেষভাবে মেস জেংকে খুঁজতে গিয়েছিলাম। আমাকে খুঁজছিলেন? আমার জন্য কিছু প্রয়োজন ছিল। দায়িত্ব নেওয়া, জেগে উঠেই পালানো। আপনি কি সেই রাতের ব্যাপারে অসন্তুষ্ট নাকি? আপনি বিনামূল্যে উপভোগ করতে চান? আমি বিনামূল্যে উপভোগ করিনি, আমি আপনাকে একটি নেকলেস রেখে গিয়েছিলাম।
মিস জেন কি মনে করেন একটি নেকলেস দিয়ে আমার প্রথমবার কেনা যায়? আমি কি এতই সস্তা দেখাই? এবং আমি চুপ করে বলুন। এখানে তো কোনো অপরিচিত ব্যক্তি নেই। ও, এটাও আমার প্রথমবার। আপনিও খুব বেশি ক্ষতিগ্রস্ত হননি। তাহলে মিস জয়েন কি দায়িত্ব নিতে চান না? তাহলে আমাকে কাউকে খুঁজতে হবে। ওহ, একটু অপেক্ষা করুন। দায়িত্ব নেব হবে তো? মিস জেং, দয়া করে চুক্তিতে স্বাক্ষর করুন। কি চুক্তি সই করতে হবে? বিয়ে? এটা হলো বিয়ের আগের চুক্তি। তুমি শুধু আমার পরিবারের সামনে ভান করতে পারলেই হলো। আমি তোমাকে প্রতি মাসে 10 লাখ টাকা কষ্ট ভাতা দেব। 10 লাখ টাকা? হুম। প্রতি মাসে? সই করব, এখনই সই করব। ওহ, তুমি চুক্তির শর্তগুলো ভালো করে দেখবে না? আমি বিশ্বাস করি মিস লু আমাকে ঠকাবেন না। মিস লু সহযোগিতার জন্য আনন্দিত। সহযোগিতার জন্য আনন্দিত। ম্যাডাম, আপনার জন্য প্রস্তুত করা কিছু নাস্তা। দেখুন তো আপনার রুচি মতো কিনা। ধন্যবাদ, আমি একটু পরে খাব। আপনার জন্য প্রস্তুত করা হার্বাল পানীয় এখনই আসছে। হার্বাল পানীয়? আমার শরীর তো বেশ ভালোই আছে, শুধু পেটে একটু ব্যথা করছে। এটা স্যার বিশেষভাবে আপনার শরীরের যত্নের জন্য নির্দেশ দিয়েছেন। স্যার আপনার জন্য আরো বড় একটি সারপ্রাইজ প্রস্তুত করেছেন। ও, বাহ, এটা এগুলো স্যার আপনার জন্য প্রস্তুত করেছেন পোশাক আর গহনা। দেখুন তো পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। তাহলে আমি এগুলো আপনার ড্রেসিং রুমে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। লু জিকসুন তার স্ত্রীর জন্য কত ভালো। সত্যিই তার ভবিষ্যৎ আসল স্ত্রীর জন্য ঈর্ষা হয়। একই বিছানায় ঘুমাতেই হবে। তুমি কখনো দেখেছ কোনো নবদম্পতি আলাদা ঘরে ঘুমায়? আমি আগে গোসল করব না তুমি আগে করবে? আচ্ছা, আমি আগে করব। আমি আগে করব, আমি আগে করব। দরকার নেই, আমার নিজেরই টাকা আছে। এটা লু পরিবারের স্ত্রী হওয়ার অধিকার। নাকি মাসিক বেতন থেকে কাটা যাবে? এটা আলাদা টাকা। সত্যি? ধন্যবাদ বস। বস, তোমার কি আমাকে অন্য কিছু ডাকার উচিত নয়? অন্য কিছু ডাকার মানে? নিশ্চয়ই নিশ্চয়ই আলাদা দাম লাগবে। স্বামী? কি বললে? শুনতে পাইনি। কি বললে বলো তো? স্বামী। ম্যাং ম্যাং দিদি তোমাকে মনে করছে, আমিও তাই করি দিদি। ওহে দাঁড়াও, ঝিছুন ফিরে এসেছে। ঝিছুন অনেক দিন দেখা নেই। দিদি, যেহেতু তোমার বাড়িতে অতিথি আছে, আমি তোমাকে অতিথি আপ্যায়নে বাধা দিচ্ছি না, আমি আগে যাই। ওহে দাঁড়াও,
যাও, কোথায় যাবে? একবার বাড়ি আসতে কত কষ্ট। আজ অবশ্যই আমার সাথে খেতে বসবে, তাছাড়া ম্যাংম্যাং তো কোনো অপরিচিত নন। তোমরা দুজন তো উচ্চ বিদ্যালয়ের সহপাঠী। ঠিক আছে দিদি, আমি রান্নাঘরের কাজ তদারকি করতে যাচ্ছি। তুমি ম্যাংম্যাংকে ভালো করে সঙ্গ দাও। দিদি, কিনকিন দিদি বলেছেন তুমি এখনো অবিবাহিত। ওহ আমি, তুমি তার কথা শোনো না, আমার তো স্ত্রী আছে। কি? তুমি আমাকে প্রত্যাখ্যান করতে চাইলেও এত খারাপ অজুহাত দিতে হবে না, সবাই জানে তুমি নিজেকে বিশুদ্ধ রাখো। মানুষ তো দূরের কথা, পাশে একটা মেয়ে মশাও নেই, স্ত্রী কিভাবে থাকবে? ম্যাংম্যাং, তুমি তার কথা বিশ্বাস করো না, সে শুধু মজা করছে। দিদি, আমি কখনো বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মজা করি না। আমি নিশ্চিতভাবে স্ত্রী আছে। অসম্ভব যদি তুমি বিয়ে করে থাকো। কিনকিন দিদি কিভাবে জানবেন না? এখনই তাকে বলতে যাচ্ছিলাম। বোধহয় আজ সত্যিই আমি অসুবিধা করেছি। ও হ্যাঁ ম্যাংম্যাং, যেও না, তুমি তার আজে বাজে কথা শোনো না। এই দুষ্ট ছেলে শুধু অসন্তুষ্ট। আমি তার জন্য বিয়ে পাত্রীর ব্যবস্থা করেছি, প্রতিবারই নানা কৌশল করে, বাধা সৃষ্টি করে, আমাকে রাগান্বিত করে। কখনো সত্যি ভেবো না। সত্যি সত্যি সত্যি, অবশ্যই সত্যি, আগে বসো। আমি রান্নাঘরে তোমার পছন্দের অনেক খাবার বানাতে বলেছি, আজ অবশ্যই বেশি করে খাবে। হ্যাঁ ধন্যবাদ দিদি। আমার সাথে অতিরিক্ত ভদ্রতা করো না। দুষ্টু ছেলে, যদি তুমি উল্টাপাল্টা করো সাবধান, আমি তোমার চামড়া ছাড়িয়ে নেব। ঠিক আছে, আমি উল্টাপাল্টা করব না। গৃহকর্ত্রী বাইরে একজন মেয়ে দাবি করছে যে সে ছোট কর্তার স্ত্রী, অনেক উপহার এনেছে বলে বিশেষভাবে আপনাকে দেখতে এসেছে। কি বাজে কথা বলছো গৃহকর্ত্রী? আমি বাজে কথা বলছি না। ব্যক্তি ঠিক দরজার বাইরে অপেক্ষা করছে। আবার কি কৌশল করছো? আমি বুঝেছি। ম্যাংম্যাং, তুমি এটাকে সত্যি ভেবে নিও না। নিশ্চয়ই এই বদমাইশ ছেলেটা টাকা দিয়ে অভিনেতা ভাড়া করেছে। যাও, তাকে ভেতরে নিয়ে এসো। আমিও দেখতে চাই শেষ পর্যন্ত কে তোমার এই বদমাইশ ছেলের সাথে যোগ দিয়ে আমাকে ঠকানোর সাহস করছে। বড় আপু, প্রথম দেখা। আমি আপনার বউ জিয়াং কিংইউ। শুধু একটু সাজানো বলেছিলাম, এত সুন্দর কেন? জিয়াং কিংইউ, মেয়েটা বেশ সুন্দর দেখতে, কিন্তু মুখ খুললেই কেন এলোমেলো ডাকাডাকি করে? বড় আপু, আমি এলোমেলো ডাকিনি। আমি আর জিশুন, আমরা ইতিমধ্যে বিয়ের নিবন্ধন করেছি। বিয়ে করেছো? মনে করছো একটি জাল সার্টিফিকেট দিয়ে আমাকে বোকা বানাতে পারবে? বোকামি। তোমরা সত্যি নিবন্ধন করেছো? হ্যাঁ। কিভাবে সম্ভব? স্বামী দ্রুত। বড় আপু, তারা বিশ্বাস করছে না, তুমিই তাদের বুঝিয়ে বলো। ছোট্ট মেয়েটা বেশ অভিনয় জানে। আপু, তুমি যেমন দেখছো, এ আমার স্ত্রী, তোমার বউ। তুমি তো সবসময় চেয়েছো আমি যেন দ্রুত সংসারী হই। আমি তাই তাকে তোমার কাছে নিয়ে এসেছি। কিন আপু, আজ আমি অনেক বিরক্ত করেছি। আমি এখন আসি, আর তোমাদের পারিবারিক মিলন মেলায় বাধা দেব না। ম্যাংম্যাং, যেও না, অন্তত খাবারটা তো খেয়ে যাও। দেখো দেখো, তুমি কি ভালো কাজই করেছো। আপু, আমার স্ত্রী প্রথমবার বাড়িতে এসেছে, তুমি তাকে ভয় পাইছো না। এখনো অভিনয় করছো? শেন ম্যাং তো চলে গেছে, কার কাছে অভিনয় করছো? আপু, আমি অভিনয় করিনি, আমরা সত্যি বিয়ে করেছি। সত্যি? হ্যাঁ, আমি তো প্রথম সুযোগেই তাকে নিয়ে এসেছি পরিবারের সাথে পরিচয় করাতে। একেবারে বাজে কাজ। তুমি আমার সাথে স্টাডি রুমে এসো। তুমি এখানে বসো, আমি একটু পরে তোমার কাছে ফিরে আসবো। ঠিক আছে স্বামী, এখানেই তোমার জন্য অপেক্ষা করব। আস্তে, এদিকে আসো। এটা কি? তুমি মানুষকে ঠেলছো কেন? আহা, লুঝি শুন,
তুমি কি জানো না একটি মেয়ের জন্য একটি বিয়ে কতটা গুরুত্বপূর্ণ? তুমি শুধু বাজে কাজই করে যাও। দিদি, সে সত্যিই তোমার ভাইয়ের বউ। বিশ্বাস না হলে নিজেই খোঁজ নিয়ে দেখো। তাহলে তুমি কিং এর জন্য অপেক্ষা করছো না? যখন সে ফিরে আসবে আমি অবশ্যই তাকে একটা জবাব দেব। তুমি বড় হয়ে গেছো, আমি আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারি না। যেহেতু বিয়ে করেছো, ভালো করে তার সাথে থাকো, শুনছো? দিদি, এটা তোমার জন্য উপহার। প্রথমবার বাড়িতে আসা, তোমাকে খালি হাতে ফেরত পাঠাতে পারি না। দিদি, তোমার জন্য যে উপহার এনেছে তা নিয়ে নাও। ধন্যবাদ দিদি। আমি দেখি খাবার তৈরি হয়েছে কিনা। ওহ, এত সুন্দর! এটা কত দামি হবে? এটা লু পরিবারের বংশপরম্পরায় চলে আসা জিনিস। শুধু লু পরিবারের বড় বুকেই দেওয়া হয়। এত দামি জিনিস তাহলে আমি নিতে পারি না। তুমি নিজেই রেখে দাও, পরে তোমার ভবিষ্যৎ বুকে দিও। দিলে নিয়ে নাও। এই জিনিসটা আমার দামের চেয়েও বেশি। যদি ভেঙে যায় তাহলে কি হবে? যদি কোনোভাবে ভেঙে যায়, তাহলে তোমাকে নিজেই দায় শোধ করতে হবে। আমার কি হচ্ছে? হৃদস্পন্দন আরো দ্রুত হচ্ছে। এটা কার মেয়ে? কি ভাগ্যবতী! ও, তার সেই নেকলেস কত সুন্দর! সেটা কি লু শাওয়ের 2 বছর আগে 8 কোটি টাকায় কেনা জিনিস নয়? সেটা সে তাকে দিয়েছে। এদিকে এসে বিস্তারিত আলোচনা করি। আমি আগে একটু যাই। হ্যাঁ। ভাবিনি তোমার এত কৌশল আছে। লু ঝিশুনকে ফাঁদে ফেলেছ। কিন্তু তুমি কি মনে করো শুধু তোমার কারণে তুমি সত্যিই ধনী পরিবারে বিয়ে করতে পারবে? আমি পারবো না, তুমি পারবে? অবশ্যই পারো। আমি আর লু ঝিশুন শৈশব থেকেই একসাথে বড় হয়েছি। ওয়েন ও লু পরিবারের মধ্যে ইতিমধ্যেই বিয়ের চুক্তি আছে। লু ঝিশুন শুধু তোমার সাথে মজা করছে। বিয়ের চুক্তি? আমি কখনো শুনিনি। তুমি অবশ্যই শুননি। তুমি তো লু ঝিশুনের একটি খেলনার মাত্র। আমরা ধনীরা মাঝে মাঝে সাধারণ মানুষের জীবন অনুভব করতে চাই। তাহলে তুমি লিমুয়ের উপপত্নী হও? তুমি এ কথা বলতে সাহস করছো? জিয়াং কিং ইউ, আমি তোমাকে সতর্ক করছি। লু ঝিশুন আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, যত দূরে সম্ভব সরে যাও, না হলে আমি তোমাকে এই পৃথিবীতে আসার জন্য আফসোস করাবো। ওয়েন জিয়াও জিয়াও, তুমি আসলে চাও লু ঝিশুনকে বিয়ে করতে? আমি তোমার মনের মতো হতে দেব না। মিস্টার লু, আমাদের সহযোগিতার জন্য শুভকামনা, শুভকামনা। অহিশুন, সবাই বলে পরিবার গঠন করো, ব্যবসা প্রতিষ্ঠা করো। এখন তুমি ব্যবসায় সফল হয়েও তাই বিবেচনা করা উচিত। তোমার নিজের বিয়ের ব্যাপার। চাচা ঠিক বলেছেন। ঝিশুন, তুমি কিং এর জন্য 20 বছর অপেক্ষা করেছো। চাচিও জানেন এই বছরগুলো তোমার জন্য সহজ ছিল না। কিং এর ভাগ্য ভালো ছিল না। কিন্তু ওয়েন ও লু পরিবারের বিয়ের চুক্তি বাতিল করা যাবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে জিয়াওকে বিয়ে করতে হবে। চাচাও চান। আমাকে তোমার পালিত মেয়েকে বিয়ে করতে দাও। তুমি কি বলো? আমার পালিত মেয়ে তোমার যোগ্য নাই? ঝিশুন দাদা, তুমি তো জানো
ছোটবেলা থেকেই আমি তোমাকে পছন্দ করি। তোমার মানে কি? দুঃখিত চাচা, আমার পরিচ্ছন্নতার ব্যাপারে সমস্যা আছে, নোংরা জিনিস স্পর্শ করতে পছন্দ করি না। সহ্য করো। যখন আমি লু পরিবারের বউ হব, এইসব লোক আমাকে খাতির করবে। দুঃখিত। ঝিশুন দাদা, আমি পরের বার খেয়াল রাখব। ওয়েন জিয়াও জিয়াও, লু ঝিশুনকে বিয়ে করার জন্য তোমার সত্যি অনেক সহ্য ক্ষমতা আছে। অহিশুন, ওয়েন ও লু পরিবারের বিয়ে অনেক আগেই ঠিক করা হয়েছে আমার মনে হয়। বছরের শেষে তোমার ও জিয়াও জিয়াওর বিয়ে শীঘ্রই সম্পন্ন করো। মানে কি? মিস্টার ওয়েন চান লু স্যার তার পালিত মেয়েকে বিয়ে করুক? ওয়েন জিয়াও জিয়াও সত্যিই ভালো ভাগ্য, কয়েক বছর ধরে ধনী পরিবারের মেয়ে হয়ে আছে, আবার লু পরিবারের বউ হবে, পুরোপুরি জীবনের জয়। তুমি চিরকাল আমার পায়ের নিচে থাকবে। দুঃখিত চাচা, আপনার প্রস্তাব আমি মেনে নিতে পারি না। কেন? কারণ আমি তো ইতিমধ্যেই বিয়ে করেছি। যিশুন দাদা, তুমি আমাকে বিয়ে না চাইলে এমন বিশাল মিথ্যা বলার দরকার ছিল। হ্যাঁ, ঠিক তাই। যিশুন, তুমি কি ধরনের মজা করো? বিয়ে তো মজার বিষয় নয়। আর এখানে উপস্থিত সবাই আমার স্ত্রীকে দেখেছেন। বিয়ে হয়েছে? সেই নাকি? প্রিয়, এসো। সবাই আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি আমার স্ত্রী জিয়াং কিমিউ। তাহলে আগেই অভিনন্দন লুশাও, আপনার বিবাহিত জীবনের শুভকামনা। লুশাও ও শাও ফুরেনের দীর্ঘায়ু ও শীঘ্রই সন্তান লাভ হোক। সবাইকে ধন্যবাদ। এই লু যিশুন, তোমার আসলে কি মানে? তুমি আমাদের ওয়েন ও লু পরিবারের বাগদানকে কি মনে কর? লু যিশুন, তোমার চোখে কি ওয়েন পরিবার আছে? তোমার ভুলে যাওয়া উচিত নয়। কিং কিং তোমার কারণেই হারিয়ে গিয়েছিল। কি মানে? সে ওয়েন পরিবারের বড় মেয়েকে হারিয়েছে। জিয়াং কিং ইউ, তুমি এই শয়তান রাক্ষসী। আমি তোমাকে মেরে ফেলব। যিশুন, জিয়াও 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 জিয়াও, কিছু হয়নি, কিছু হয়নি। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, তুমি? জিজাও জিজাও উঠে পড়, তুমি ঠিক আয়? লু যিশুন, তুমি কি করো? ওয়েন জিয়াও জিয়াও, আগের অপমান আজ আমি সব ফেরত নেব। এরপর থেকে তুমি সমগ্র হাইশি শহরে, এমনকি ইন্টারনেটেও সম্পূর্ণভাবে অপদস্থ হবে। ওয়েন জিজাও জিজাও, ওয়েন পরিবারের মুখ তুমি মাটি করেছ। বন্ধ করো, সবাই দেখা বন্ধ করো। তুমি এর জন্য দায়ী। যিশুন দাদা, তুমি তার দ্বারা প্রতারিত হয়েও না। বেশ হয়েছে, ওয়েন জিয়াও জিয়াও। জিকিন দিদি, তুমি আমাকে কেন মারলে? আমার ভাই বোনকে অপমান করেছ, লু পরিবারের বার্ষিক উৎসবও নষ্ট করেছ। আমি তোমাকে মেরেছি, এটাই কম।
লুজিকিন, তোমার কি অধিকার? আমার মেয়েকে তুমি ইচ্ছে মতো মারছো? ওয়েন কাকিমা, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমার স্ত্রী এখন লাইভ স্ট্রিমিং করছে। আজকের সবকিছু অনলাইনে সরাসরি প্রচারিত হবে, তাই তুমি এখনই পিআর করতে ফিরে যাও। লুঝিকসুন। মা, বাবা কি তার লাইভ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য লোক খুঁজছেন না? তুমি এভাবেই আমার ভাবিকে অপমান করছো। ওয়েন আন্টি, আপনি কি নিশ্চিত? একটি দত্তক মেয়ের জন্য আপনি কি লু ও ওয়েন পরিবারের বহু বছরের সম্পর্ক ছিন্ন করতে চান? জিয়াং কিং ইউ, আমি তোমাকে ছাড়ব না। বলেছি আমাকে বিরক্ত করো না, বুঝতে পারছো না? জি যাও, জি যাও। তুমি ফিরে এসেছো। শুনেছি তুমি অনশন করছ, 2 দিন ধরে খাবার খাওনি। কি হয়েছে? দাদা, ভালোই হয়েছে তুমি ফিরে এসেছো। তুমি যদি আরো দেরি করতে তাহলে আমাকে মেরেই ফেলত। ঠিক আছে, ঠিক আছে, আগে বসো। অনলাইনের ভিডিও আমি দেখেছি। ওহ দাদা, তুমিও সব দেখেছো? লুঝিকসুন সে তার নতুন স্ত্রীকে রক্ষা করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে আমার ক্ষতি করেছে। আমার মনে হয় সে কিং কিংকে ভুলেই গেছে। ঠিক আছে, কিং কিংকে খুঁজে পেয়েছো? জি যাও, জি যাও, এক না আমার, শুধু তুমি একমাত্র বোন। দাদা তোমাকে রক্ষা করবে। দাদা, তোমাকে অবশ্যই আমার প্রতিশোধ নিতে হবে। ঠিক আছে। কি হয়েছে? মানে, আমি আজ অনুমতি ছাড়াই পার্টিতে লাইভ করেছি। এখন অনলাইনে এত আলোচনা হচ্ছে, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? চিন্তা করো না, এতে ওয়েন পরিবারেরই সমস্যা হবে। হ্যাঁ। আচ্ছা, এটা আমার নেকলেস। জানি। ওইটা তুমি কি আমাকে ফেরত দিতে পারো? দেয়া জিনিস আবার ফেরত নেওয়ার কথা নাকি? তুমি শুধু ফ্রি পেতে চাও? তুমি আবার এই কথা তুলছো? আমার মনে হয় এটা তোমার মানায় না। আর এই নেকলেস আমার সাথে প্রায় 20 বছর ধরে আছে, এটা আমার সবচেয়ে মূল্যবান জিনিস। বলছো এই নেকলেস তোমার সাথে 20 বছর ধরে আছে? হ্যাঁ, আমার স্মৃতি থাকা থেকে এটা সবসময় আমার সাথে আছে। জিয়াং কিং ইউ, তুমি আর কিং কিং সত্যি কি একই ব্যক্তি নও? এবার আমি পুরোপুরি খুঁজে বের করব। উফ, কে এই সুন্দরীকে এনেছে? দাঁড়িয়ে থাকো না, বসো, খেলো। মাফ করবেন, আমি পরিচালক লেশেংকে খুঁজছি। আয়াং কিং ইউ, তুমি সত্যি ছায়ার মতো লেগে আয়। এখানেও পেয়ে গেও? এই যে সেই নারী যে আয়াং ওর সম্মান নষ্ট করেছে আর লাহেচানকে কেড়ে নিয়েছে। সত্যি বলতে খুঁজতে খুঁজতে পাইনি। ওকে আমার বিনিয়োগ আকর্ষণে বাধা দিতে দেব না। আমি সত্যি তোমাকে ভয় পাই। তাড়াতাড়ি চলে যাও, কাল আমি নিজে তোমার সাথে কথা বলব, ঠিক আছে? কিসের কথা? বসো, কথা বলো। আমি এখানকার মালিক, আমার কথাই ছিলে। হ্যালো, এগুলো আমার তৈরি কাজ। আমি বিশ্বাস করি সহকারী পরিচালকের দায়িত্ব নিতে পারবো। তুমি সত্যি ভাবছ আমি তোমাকে কাজের কথা বলতে ডেকেছি? তাহলে তুমি কি চাও? ওই বোতলের মদ খেয়ে ফেলো, আমি এখনই সি করব। দুঃখিত, আমি মদ খাই না। এই চুক্তিও সই করব না। তুমি আইন ভঙ্গ করছো। যেতে চাও? ঠিক আছে, এই বোতলের মদ খেয়ে ফেলো, আমি এখনই তোমাকে যেতে দেব। আমি মদ খাই না। তুমি সুযোগ বুঝতে পারছ না, এখানে তোমার কথা বলার অধিকার নেই। ওহ হ্যাঁ ওয়েন সাহেব, এভাবে তাকে যেতে দেওয়া খুব সহজ হয়ে যাবে।
সে ওয়েন পরিবারের লোক। খারাপ খবর। যেতে চাইছ? তুমি পালাতে পারবে? ওয়েন সাহেব, সে তোমার বোন, সে আমার বয়ফ্রেন্ডকে প্রলুব্ধ করছে। আমি জানি না। বলো তো, আমি এদি এখানে তোমার সাথে কিছু করি। লুসিচান কি কষ্ট পাবে? না না। হা হা হা, মেয়েরা না বললে আসলে হ্যাঁ বোঝায়। মগটা আমাকে দাও। তুমি আমার সাথে এটা করতে পারবে না। আমি লুসিচনের স্ত্রী। আমার এখানে কিছু হলে সে তোমাকে ছাড়বে না। সে বলছে সে লা সাহেবের স্ত্রী। তুমি কি এর যোগ্য? হ্যাঁ, লা সাহেব আর আমাদের ইউদা, তারা তো সবচেয়ে ভালো বন্ধু। তুমি এদি সত্যি লা সাহেবের স্ত্রী হও, ইউদা তোমাকে চিনবে না কেন? তুমি নিশ্চয়ই জানো না। আমি নিশ্চয়ই জানি। লাহেটনার স্ত্রী সহজে কেউই হতে পারে না, আরও বেশি করে যখন কিংকিং ফিরে আসার আগে। লুকিশুনের কারোর সাথে বিজয়ের যোগ্যতা নেই। সে লুশারের স্ত্রী, শেখ হয়ে গেল। দাদা দাদা, আমাকে বাঁচাও। এই মেয়েটা, তুমি এখনো কষ্ট দেখিয়ে আমাকে ভুলিয়ে রাখতে চাও। আশ্চর্য নেই, লুকিশুন তোমার জন্য। অতটা মৃজা, মদ নিয়ে এসো আরও ধালো। লুঝিশুন, আমাকে বাঁচাও। তাকে ছেড়ে দাও। কিংকিং, চোখ খোল, আমার দিকে তাকাও। কিংকিং, কিংকিং, শীঘ্র অ্যাম্বুলেন্স, শীঘ্র। আমি দেখি কে সাহস করে, কে খবর দিয়েছে। সামনে এসে দাঁড়াও। ওয়েন ভাই, আমি লুসারকে মেসেজ পাঠিয়েছি। আমি ভেবেছিলাম তুমি লুসারের ভালো বন্ধু। আমি সেই মেয়েটার জন্য ভেবেছিলাম তোমাদের সম্পর্কে প্রভাব ফেলবে। তুমি কি মরতে চাও? দুঃখিত, আমি তোমাকে রক্ষা করতে পারিনি, কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো। তোমাকে কষ্ট দিয়েছে এমন কাউকেই আমি ছাড়ব না। লুসার, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। রাস্তা আছে। এখানকার সবাইকে আটকে রাখো, কাউকেই যেতে দিও না। জি সো ওয়েন ভাই, আমরা তোমার আদেশেই কাজ করেছি। তুমি আমাদের ফেলে রাখতে পারো না। লুকিশুন, তুমি যদি সাহস থাকে তবে আমাকে সত্যি মেরে ফেলো। এসো, তোমাকে মারব। তাহলে আজ আমি তোমাকে এই সুযোগ দিচ্ছি। ওয়াও, বাস খুঁজে বের করেছি ছোটবু। জিজাং দম্পতি কর্তৃক দত্তক নেওয়া হয়েছিল তার নেকলেস। জিজাং পরিবার দ্বারা বদল করা হয়েছিল। আসল স্টার অ্যান্ড মুন অমব্রেস একটি কালেক্টরের কাছে বিক্রি করা হয়েছিল। আমি জানতাম আমার অনুভূতি ভুল হবে না। তারা ইচ্ছাকৃতভাবে মুছে দিয়েছিল হে ছোট বক্স মে। এতিমখানায় ছিল, যদি আমি নিজে না যেতাম সত্যি খুঁজে পাওয়া যেত না। কিন্তু নিশ্চিন্ত থাকো বাস, আসল স্টার অ্যান্ড মুন অমব্রেস আমি কিনে নিয়েছি। স্টার অ্যান্ড মুন অমব্রেস। আমি বুঝেছি, কিং কিং সত্যিই তুমি। কিং কিং, লুকিশুন, তুমি কি পাগলের মতো আচরণ করো? এটাই তুমি আমার সাথে করেছ। লুকিশুন, তুমি কি পাগল? তুমি এই মেয়েটার জন্য অনলাইনে আমাদের জিয়াও জিয়াওয়ের বিরুদ্ধে অবাদ ছড়াচ্ছে, আমাদের ওয়েন পরিবারের সুনাম ধ্বংস করেছে। তোমার কি ভুলে গেও হে তুমি আমার বোনের বাগদত্তা? তোমার কি কিংকিং এর কথা বলা সাহস হচ্ছে? তোমার কারণে কিংকিং কোমায় চলে গেছে। তুমি কি বোঝাতে চাইও? কিংকিং, তুমি বলো সে কিংকিং যারা আমার স্ত্রীর সাথে হাতাহাতি করেছে, একজনকেও ছাড় দেব না।
জি ডাক্তার, আমার স্ত্রীর অবস্থা কেমন? গুরুতর অ্যালকোহল বিষক্রিয়া, ভাগ্যক্রমে সময় নিয়ে আসা হয়েছে। রোগী এখন কোমায়, তাকে ভালোভাবে বিশ্রাম দিতে হবে। ধন্যবাদ ডাক্তার। নিজেই নিয়ে গিয়ে পরীক্ষা করাও। আমি কি তাকে দেখতে যেতে পারি? তুমি কি ডাক্তারের কথা শোনো? তোমার কারণেই সে কোমায় চলে গেছে। তার যদি কিছু হয়, আমি তোমাকে ছাড়ব না। আমি নিজের বোনকেই চিনতে পারিনি। আমার ভাই পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট পেয়েছে। তুমি জানো এখন কি করতে হবে। মিস, চিন্তা করবেন না। জিয়াং কিং ইউ, আবার তুমি। দেখে মনে হচ্ছে আমরা চিরশত্রু। আমি নিজেই খেতে পারবো। নাড়াচাড়া করো না। মুখ খোল। সে আজ কেন অদ্ভুত আচরণ করছে? এত মিষ্টি ব্যবহার করছে। তুমি চলচ্চিত্র দলের পরিচালক হতে চাও, কেন আমাকে বলনি? আমার নিজের একটি প্রোডাকশন কোম্পানি আছে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কারণ আমি চিরকাল তোমার উপর নির্ভর করতে পারি না। তুমি চিরকাল আমার ওপর নির্ভর করতে পারো। কিং কিং, আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হও। আর কখনো নিজেকে বিপদে ফেলবে না। আমি তোমাকে আর হারাতে পারবো না। বউ, দিদি তোমাকে। ও, দুঃখিত, ভুল রুমে চলে এসেছি। তোমরা চালিয়ে যাও। আমি আমার বোনকে ডাকছি। তুমি নিশ্চয়ই ওয়েন রু কিং। হ্যালো, আমি জাং কিং ইউকে চিরতরে হাইসি থেকে মুছে ফেলবো। খিমিং, তুমি পারবে? ঠিক আছে। লাহিটার্ন, তুমি আমাকে ঠকাচ্ছ। তোমার এটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দরকার, না হলে আমার ওই মার খাওয়া বৃথা যাবে না। এটা কিভাবে সম্ভব? সাদা কাগজে কালো অক্ষরে লেখা আছে, সে আমার বোনই নেয়। লাহিটার্ন, তোমার ছোট্ট বুঝের প্রতিশোধ নিতে তুমি এটা নিয়ে আমাকে নিয়ে খেলোয়। যেহেতু অমনটাই, আমাদের ভাইজের সম্পর্ক এখানেই সে। যেহেতু তোমার এখন বউ আছে, ভবিষ্যতে ওয়েন ও পরিবারের মধ্যে আর যোগাযোগের দরকার নেই। আমার বোন, আমি নিজেই তাকে খুঁজে বের করব। ওয়াও, ওয়েন ভাইজার কি হয়েছে? চলে যাওয়ার সময় সে যেন প্রাণহীন হয়ে গেছে। আমি কি কাউকে পিছু নেওয়ার জন্য পাঠাব? বুমা ওয়েন কোনানান। আমার অনুভূতি ভুল নয়। এই শনাক্তকরণ প্রতিবেদনটা বদলে দেওয়া হয়েছে। উইনজিও জিও। লাইয়ান, উইনজিও জিওকে নজরে রাখার জন্য কাউকে পাঠাও। আমি ভয় পাচ্ছি সে চিংকিং এর ক্ষতি করবে শীঘ্র। ঠিক আছে বস। চিন্তা করো না, এই শনাক্তকরণ আমি নিজেই করব, অন্য কাউকে হাতে দেব না। কখন ফলাফল পাওয়া যাবে? আমি জরুরি করছি। শীঘ্রই। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। আমি জানতাম এটা তুমি।
লেন দিদি, খিং খিং কই? বৌমা দুপুরের খাবার খেয়ে শপিং করতে বেরিয়েছেন, এখনো ফেরেননি। সে কি তোমার সাথে যোগাযোগ করেনি? দুঃখিত, আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা বর্তমানে অপ্রাপ্ত। কোনো খবর আছে? না, ওয়েন থিও জিয়াও আজ সারাদিন। ওয়েন পরিবারের পূর্ণ বাড়িতে ছিল, বের হয়নি। বস, কি হয়েছে? খিং খিং নিখোঁজ। এখনই লোক জড়ো করে তাকে খুঁজে বের কর। লেন দিদি, খিং খিং ফিরলে আমাকে অবিলম্বে জানিও। কিং কিং, তোমার কোনো কিছু যেন না হয়, নতুবা এবার আমি সত্যিই পাগল হয়ে যাব। আমি কি করে আবার তোমাকে হারাতে পারি? সহজভাবে শপিং করতে গিয়ে অপহরণ হয়ে গেল। আমার ধারণা এটা ওয়েন জিয়াও জিয়াও। আরে মিং ভাই, ওই মেয়েটা আসলে কে যে অত বড় অট তুলতে পারে? এখন পুরো শহরের ক্রসিংগুলোতে তল্লাশি চলছে, আমরা বের হতে পারছি না। খুব ভালো, লু জিকসুন জেনে গেছে যে আমি নিখোঁজ। ভগবান, দয়া করে তাকে দ্রুত আমাকে খুঁজে পেতে সাহায্য করুন। হ্যাঁ, আমরা বের হতে না পারলে কি হবে? তাহলে আমাদের টাকা। চিন্তা করো না, টাকা তোমাদের কম দেওয়া হবে না। তোমরা তোমরা সরে যাও, আমাকে স্পর্শ করো না। উত্তেজিত হবেন না, আমি শুধু আপনাকে খাবার খেতে বলছি। তুমি কে? ওয়েন জিয়াও জিয়াও কি তোমাদের পাঠিয়েছে? সে তোমাদের কত টাকা দিয়েছে? আমি তোমাদের দ্বিগুণ দিতে পারি, অথবা তোমরা যত চাও সব দিতে পারি। আমার স্বামী লু জিকসুন। শুধু তোমরা যদি আমাকে ছেড়ে দাও, সে নিশ্চয়ই তোমাদের দেবে। সে জিজাও জিজাওকে অনুমান করতে পেরেছে। দেখে মনে হচ্ছে তাকে জীবিত ফিরতে দেওয়া যাবে না, কথা অনেক বলে। দেখে মনে হচ্ছে তোমার এখনো ক্ষুধা লাগেনি। তাহলে তুমি একা থাকো, চলো। টাকার জন্য নয়, তাহলে প্রতিশোধের জন্য। ওয়েন জিয়াও জিয়াও নিশ্চয়ই সে। লু জিকসুন, এবার তুমি কি আবার আমাকে বাঁচাতে আসবে? ওয়েন জিয়াও জিয়াও, তুমি বেরিয়ে এসো। ঝিকসুন দাদা, তার কি হয়েছে? খুব ভয়ানক লাগছে। লু থিকসুন, তুমি আবার আমার বাড়িতে কি করতে এসেও? তাহলে আমি পুলিশে খবর দেব। বলো, তুমি আমার স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছ? লু থিকসুন, তোমার কি সমস্যা আছে? কে জানে তোমার স্ত্রী কোথায় উড়ে বেড়াচ্ছে? তোমার পাগলামি করতে হলে আমাদের বাড়িতে এসো না। ওয়েন জিয়াও জিয়াও, তুমি কি এত বোকা হলে? তুমি কি জানো তুমি এখন যাকে রক্ষা করছো সে কে? সে তোমার নিজের ছোট বোনকে অপহরণকারী খুনি। তুমি কি বলছো? তুমি কি কিং কিংকে খুঁজে পেয়েছো? স্পষ্ট করে বলো লাহিটার্ন, তুমি আবার তোমার স্ত্রীর কথা বলবে? সে কি খ্যাংকিং? তুমি কি মনে করো আমি এখনো বিশ্বাস করব? এখনি তোমার লোকজন নিয়ে আমার চোখের সামনে থেকে সরে যাও। বোকা, তুমি ভালো করে দেখো, জিয়াংকিং ই ওয়েন রোকিং। সে আমার মেয়ে, কিন্তু আমি তার সাথে কি করেছি? মা, আমাকে বাঁচাও। মা, এটাই কারণ। এটাই কারণ যখন আমি তাকে মারছিলাম, আমার হৃদয় এত কষ্ট পাচ্ছিল। এটাই কি মা মেয়ের হৃদয়ের সংযোগ? বিস্ময়, পুরো বিস্ময়। আমার সন্তান ফিরে এসেছে।
না সম্ভব না, এটা একদমই সম্ভব না। বললাম তুমি বোকা, তুমি সত্যিই বোকা। তুমি কি জানো না প্রতিবেদন বদলে গেছে? তুমি এখন কি দেখছো? তোমার কি দেখার অধিকার আছে? আমি আগে স্পষ্টভাবে, হ্যাঁ। কিং আসলে কোথায়? তুমি এখনই অপহরণের কথা বলছিলে। তোমার ভালো মেয়েকে জিজ্ঞেস করা উচিত নয়। সে আসলে কোথায়? এটা আসলে কি ঘটেছে? জিসুন দাদা, সত্যিই আমি নই। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তুমি আমাকে অন্যায়ভাবে দোষ দিতে পারো না। বলো, খিং কোথায়? আমি জানি না। তুমি কি সত্যিই শেষ মুহূর্ত পর্যন্ত লজ্জা পাবে না? মা, মা, দ্রুত আমাকে বাঁচাও। আর চাপ দিও না, আর চাপ দিলে প্রাণ যাবে। বলো, আমার স্ত্রী কোথায়? তুমি আমাকে বাধা দিচ্ছ। আমি আইএলজিএসকে বিশ্বাস করি। আইএলজিএস যদিও প্রতিদিন উদ্ধত ও দাম্ভিক, কিন্তু সে নিশ্চিতভাবে অপরাধমূলক কাজ করতে পারে না। আমাদের ওয়েন পরিবারে এই ধরনের অপরাধী তৈরি হতে পারে না। হ্যাঁ, জিজুন দাদা, আমি সম্প্রতি বাইরে যাইনি। আমার তাকে অপহরণ করার সময় কোথায়? সে এক সপ্তাহ ধরে ঘরে বসে নিজের ভুল ভাবছে। সে নিশ্চিতভাবে বাইরে যায়নি। অপহরণকারীর সাথে যোগাযোগ করতে একটি ফোন কলই যথেষ্ট। এটা আমার মোবাইল, তোমরা ইচ্ছামতো চেক করতে পারো। এখন তোমরা আমাকে বিশ্বাস করতে পারো তো? সে অন্যদের সাথে শত্রুতা করেছে। সে ঠিক বলেছে। আমি শুধু তার দিকেই পুরো নজর রাখতে পারি না। আমি এই ঝুঁকি নিতে পারি না। সবচেয়ে জরুরি বিষয় হল কিংকে খুঁজে বের করা। ও হ্যাঁ, জেইউ বাবা, তুমি দ্রুত এই পুরস্কার বিজ্ঞপ্তিটি প্রকাশ করো। সবাইকে জানাও, যাদের জানানো সম্ভব সবাইকে জানাও। বাবা মা, তোমরা নিশ্চিন্ত থাকো। এবার আমি অবশ্যই বোনকে নিরাপদে ফিরিয়ে আনব। তোমরা আমার জন্য অপেক্ষা করো। দ্রুত সময় নাও। ওয়েন জিয়াও, তুমি ভালো করেই প্রার্থনা করো কিং যেন নিরাপদ থাকে। না হলে আমি নিজে হাতে তোমাকে জাহান্নামে পাঠাব। আহা, আমি অফিসে যাব, আমি সব কর্মচারীদের জড়ো করব। সবাই মিলে কিংকে খুঁজব। জনশক্তি বেশি হলে শক্তি বেশি। তুমি বাড়িতে অপেক্ষা করো, আমি বিশ্বাস করি অবশ্যই খুঁজে পাব। আমাদের মেয়ে, তুমি অপেক্ষা করো। কিং এর নিখোঁজ হওয়ার সত্যিই তোমার সাথে কোনো সম্পর্ক নেই তো? মা, তুমিও কি আমাকে বিশ্বাস করো না? আমি যদিও তোমার নিজের মেয়ে নই, তবে আমাকেও তুমি ছোটবেলা থেকে লালন পালন করেছ। আমি কি তোমার মনে সত্যিই শুধু এতই দুষ্টু? মাও তোমাকে বিশ্বাস করতে চায়। আশা করি এই বিষয়টির সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাকে এখনই মেরে ফেলো। তোমরা কি করছো? পুরো 3 দিন যদি তুমি এই মেয়েটি না থাকতে, আমরা কি এখানে আটকা পড়তাম? একটু দাঁড়াও। আমাকে ছেড়ে দাও। মিস জিয়াং, মনে হচ্ছে আকাশ তোমাকে ধ্বংস করতে চায়। কি মিং, তুমি এভাবে আইন ভাঙছো? জিয়াও তোমাকে কি লাগিয়েছে যে তুমি নিজের জীবন বিসর্জন দিতে পারো? এখনো যদি থামো, সব ঠিক হয়ে যাবে। না, আর সময় নেই। থামো। তুমি ঠিক আছো তো? বলো, ওয়েন জিয়াও তোমাকে পাঠিয়েছে নাকি? সত্য বললে তোমাকে ছেড়ে দিতে পারি।
কেউ আমাকে পাঠায়নি। এখনো মুখ চেপে আছো? মরতে চাইছো? তাকে মারলে জেলে যাবে। ঠিক থাকলে ভালো। জিয়াং কিং ইউ, মরে যাও। প্রিয়, দুঃখিত জিয়াও জিয়াও, তোমার দেওয়া কাজ শেষ করতে পারিনি। তবে চিন্তা করো না, তারা তোমার খোঁজ পাবে না। কিং কিং ভালো লাগছে? কিং কিং, আর কোথাও ব্যথা? কিং কিং, কি খেতে চাও? থামো আর গোলমাল করো না। কিং কিং এইমাত্র জেগেছে। তোমরা তাকে ভয় পাইও না। আস্তে করো। কিং কিং, আমি তোমার মা। কি? আমি তোমার মা। তোমার নাম ওয়েন রুকিং। 20 বছর আগে হারিয়ে যাওয়া আমার মেয়ে। আবার কি করবে? যদিও আমি এতিম, কিন্তু আমি লিউচেনে বড় হয়েছি। আমার বাবা মা, তারা আমাকে খুব ভালোবাসতেন। আর তারা আমার কলেজ পরীক্ষার পর মারা গেছেন। আমি তোমাদের হারানো মেয়ে হতে পারি না। তারা তোমার বাবা মা নয়। তারা তোমার হাড় দেখে দত্তক নিয়েছিল। তারা ওয়েন জিয়াও জিয়াওর জন্য এত কিছু করছো। সত্যিই কোনো উপায় বাকি রাখনি। আত্মীয়তা শিকারের কৌশলও বের করেছ। চিন্তা করো না, আমি এসব মানি না। এটা আমাদেরই ভুল। আমরাই তোমাকে এত বছর কষ্ট দিয়েছি। কিন্তু কিং কিং, তুমি সত্যিই আমার মেয়ে। ওয়েন আটি মিথ্যা বলছেন না। চিং চিং, তুমি সত্যিই তাদের সেই মেয়ে যাকে 20 বছর আগে হারিয়ে ফেলেছিল। এটা আমি ব্যক্তিগতভাবে যাচাই করে দেখেছি। এটা সম্ভব না। ছোট শাস্তি, বড় শিক্ষা। পরের বার যদি তুমি জিয়াও জিয়াওর সাথে চক্রান্ত করো, তখন এত ভাগ্যবান হবে না। তুমিও তুমিও তাদের সাথে মিলে আমাকে ঠকাচ্ছ। শান্ত হও, আমি জানি তুমি এখনই এই বাস্তবতা মেনে নিতে পারছো না। কিন্তু কোনো সমস্যা নেই। তুমি যে কেউই হও না কেন, তুমি আমার স্ত্রী থাকবে। বোন, ওই পিতিত পরীক্ষার রিপোর্টটা দেখো। আমি তোমার বোন। তোমার বোন হলো ওয়েন জিয়াও জিয়াও। চিং চিং। চলে যাও, আমি ওয়েন পরিবারের কাউকেই দেখতে চাই না। বের হয়ে যাও, বের হয়ে যাও, যাও। কিমিং, পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। অন্য দুজন অপহরণকারী মারা গেছে। সবাই মারা গেছে। এটা সম্ভব না, আমি তো জোর করে আঘাত করিনি। তাদের আমি মেরে ফেলেছি। না কিমিন, তুমি শুধু আত্মরক্ষা করেছ। কিমিং মুখ বন্ধ করার জন্য তাদের মেরে ফেলেছে। তাহলে পুলিশ কি জানে যে ওয়েন জিয়াও জিয়াও পেছনে থেকে সব পরিকল্পনা করছিল? তুমি আগে দুদিন বিশ্রাম নাও, তারপর দুদিন পরে আমি তোমার সাথে থানায় গিয়ে বক্তব্য দেব। কিমিং মৃত্যু পর্যন্ত ওয়েন জিয়াও জিয়াওকে রক্ষা করে গেছে, তাই এখনই তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। আমি একা কিছুক্ষণ থাকতে চাই। তুমি এখন বাইরে যাও। তাহলে তুমি ভালো করে বিশ্রাম নাও। আমি দরজার বাইরে আছি, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে। আমি সত্যিই ওয়েন পরিবারের মেয়ে। দেখা যাচ্ছে আমি শুধু তাদের দত্তক নেওয়া সন্তান। আমার পুরো 23 বছরের জীবন
চিং চিং, আজ থেকে আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। চিং চিং, তোমার এমন জন্মদাতা পিতামাতা আছে, সত্যিই করুণ। এটা আমারই ভুল। আমি নিজের মেয়েকে পর্যন্ত চিনতে পারিনি। সব আমারই দোষ। কি, তুমি কিংকিং এর ক্ষতি করেছ? ভবিষ্যতে আর সন্তান নিতে পারবে না। আমি তখন শুধু এক মনে জিয়াও জিয়াও এর প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিলাম। বেশ হয়েছে। আশ্চর্য নয় যে কিংকিং তোমাদের চিনতে চায় না। সবই তোমাদের নিজেদের কর্মফল, তোমাদেরই উপযুক্ত শাস্তি। কিং দিদি, তুমি কি একটু তুমিও চুপ করো। এর আগে তুমি কিংকিংকে মদ খাইয়ে তাকে অ্যালকোহল বিষক্রিয়ায় হাসপাতালে পাঠিয়েছ। তোমার কি অধিকার আছে এখানে কথা বলার? আর তুমি তোমার সেই কৃত্রিম কুটিল পালিত মেয়েকে দিয়ে কিংকিং এর স্বামী ছিনিয়ে নিতে চাও। তুমিও ভালো কিছু নও। আমি তোমাদের মতো লোকেদেরই সমর্থন পেয়ে একটি পালিত মেয়ে এত দর্প দেখাতে পারে বারবার কিংকিংকে হয়রানি করতে। কিংকিং, তুমি কি কিংকিং এর জন্য সন্তান ধারণ করতে না পারায় তাকে ঘৃণা করবে? দেখো, জিয়াং কিং ইউ হয়ে গেছে একটি ডিম পারতে অক্ষম মুরগি। সত্যিই স্বর্গের সহায়তা। তুমি কি করতে চাও? আমি মিস জিয়াং এর খুঁজে এসেছি। না, আমি কিংকিং এর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আগে খুব অবুঝ ও দায়িত্বহীন ছিলাম। দয়া করে কিংকিং, তুমি মহানুভব হও, আমাকে ক্ষমা করে দাও। অপহরণের ঘটনাটা সত্যিই আমার সাথে কোনো সম্পর্ক নেই। বাবা মা, আসলে তারা তোমাকে খুবই মনে করে। এই কয়েক দশক ধরে তারা সর্বাত্মক চেষ্টা করে তোমাকে খুঁজছে। মা তোমার কথা বললেই কাঁদতে শুরু করেন। কিংকিং, তারা সত্যিই সত্যিই তোমাকে খুব ভালোবাসে। কিংকিং, তুমি কি আমাদের সাথে বাসায় ফিরে যাবে? জিয়াও জিয়াও, আমাকে দেখতে দাও। কোনো সমস্যা নেই। শুধু কিংকিং এর রাগ যদি মিটে, আমি 10 বার 100 বার পরে যেতেও রাজি আছি। সে মনে করছে আমি তার প্রিয় মেয়েকে হয়রানি করেছি। ওয়েন জিয়াও জিয়াও, তোমার অভিনয় সত্যিই বমি উদ্রেককারী। আর আমি ওয়েন রু কিংমেই। তোমরা দুজন যদি মামের মতো আবেগপূর্ণ দৃশ্য করতে চাও, দয়া করে আমার সামনে এসে আমাকে বিরক্ত করো না। আমার কাছে কিংকিং নেই। কিং তুমি মায়ের উপর কখনো রাগ করো না। সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসে সেই তোমার মা। ওহ, আমি জানি তুমি জিজাকে সবচেয়ে অপছন্দ করো। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি তাকে পাঠিয়ে দেব। আমি কি তোমার মেয়ে নই? কেন বলছো চাই না? আর আমাকে নিয়ে কি হবে? মা, তুমি বলো, বাবা এইমাত্র যে আমাকে তাড়িয়ে দেবার কথা বলেছে সেটা মিথ্যা নাকি? জিয়াও জিয়াও, মা আর কিংকিং এর মন ভাঙতে পারবে না। না না না। একসময় ওয়েন জিয়াও জিয়াওকে এত আদর করতেন, আজ আবার আবর্জনার মতো ফেলে দিচ্ছেন। আমাকে হারিয়ে ফেলতেও আশ্চর্য নয়। কিংকিং, দুঃখিত, আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে তাড়িয়ে দিও না। ওয়েন জিয়াও জিয়াও, তোমার কিভাবে এত সাহস হয় আমার কাছে অনুরোধ করার? তাছাড়া যারা বলল চাই না আর ছেড়ে দিল তোমাকে, তারা কি তোমার সবচেয়ে প্রিয় বাবা মা নয়? কিং আমরা সবাই তোমার মঙ্গল চাই। তাহলে তোমাদের ভালোবাসা সত্যিই খুব হালকা। কিংকিং, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে অন্তত পুলিশকে তো বিশ্বাস করবে। কিমিং তোমাকে অপহরণ করেছিল, আমি সত্যিই জানতাম না। কিমিং তোমাকে বাঁচাতে গিয়ে গুলিতে প্রাণ দিয়েছে। ওয়েন জিয়াও জিয়াও, রাতের ঘুমের মধ্যে তুমি কি সত্যিই দুঃস্বপ্ন দেখ না? কিংকিং কিংকিং কিংকিং, তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারো, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না। আমি সত্যিই পারবো না। আমার বাবা মাকে হারাতে পারবো না, সত্যিই পারবো না। তুমি যা হারাতে পারবে না তা হলো ওয়েন পরিবারের কন্যা, মর্যাদা আর সম্পদ। ওয়েন জিয়াও জিয়াও, ন্যায়ের জাল বিস্তৃত।
ছিদ্রহীন নয়, একদিন সত্যি প্রকাশ পাবে, প্রতিশোধ নেওয়া হয়নি। সময় আসেনি এখনো। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে তাড়িয়ে দিও না। কষ্টের নাটক আমার উপর কাজ করবে না। তুমি এত ভালো অভিনয় করো, বরং তোমার ওয়েন পরিবারকে দেখাও। কিং কিং। কিং 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 কিং। জিয়াও জিয়াও, দ্রুত হাসপাতালে নিয়ে যাও। জি যাও জি যাও। জিয়াও জিয়াও। তুমি কি মনে কর আমি খুবই ঠান্ডা ও নির্মম? তারা তোমাকে আঘাত করলে তা এর চেয়েও খারাপ ছিল। এটা কি? খুলে দেখো। এটা আমার নেকলেস, কিন্তু এটা যেন আমারটা নয়। এটা তোমার 3 বছর বয়সে ওয়াইন কাকু অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিলেন। বিখ্যাত ডিজাইনার থেকে অনেক টাকা দিয়ে কিনেছিলেন জন্মদিনের উপহার। এটাই আসলে নক্ষত্র ও চাঁদের আলিঙ্গন। দুঃখিত কিং কিং, সবই আমার কারণে। তুমি তখন হারিয়ে গিয়েছিলে। আমি তোমার কাছে সবসময় ক্ষমা চেয়েছি। থিসুন দাদা, আমি ওই ছোট ঘোড়াটা খেলতে চাই। দাদা, আমার সাথে খেলো। সবই মেয়েদের খেলা, আমি ওই বাচ্চাদের জিনিস খেলব না। তাহলে জিসুন দাদা, আমার সাথে খেলো। লু জিসুন, তুমি কি মেয়ে? মেয়েদের খেলার জিনিস খুবই লজ্জাজনক। কিং কিং, তুমি নিজেই খেলো। আমি আর তোমার দাদা এখানে তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে আমি নিজেই ওই ছোট ঘোড়ায় বসো। কিন্তু জিসুন দাদা, আমাকে আইসক্রিম কিনে দিতে হবে। ঠিক আছে, আমি তোমার জন্য আইসক্রিম কিনতে আছি, তুমি এখানে ছোট ঘোড়া খেলো। বের হয়ে এসেই আইসক্রিম খেতে পারবে। ধন্যবাদ জিসুন দাদা। কিং 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 কিং, তুমি কোথা? যদি তখন আমি তোমার সাথে খেলতাম, অথবা আমি একটু আগে আইসক্রিম কিনে ফিরে আসতাম, তুমিও হারিয়ে যেতে না। কিং কিং, দুঃখিত। এটা এমন নয়, আমি বাইরে খেলতে যেতে চেয়েছিলাম। আইসক্রিমও আমি খেতে চেয়েছিলাম। এটা তোমার দোষ কিভাবে হতে পারে? ভাগ্যের খেলা। তোমার সমস্ত ভালোবাসার মধ্যে বড় হওয়া উচিত ছিল, কিন্তু সবই আমার কারণে। তুমি এত কষ্ট পেয়েছ। কিং কিং, আমাকে আমার বাকি জীবন দিয়ে তোমাকে ক্ষতিপূরণ করতে দাও, ঠিক আছে? খুব গরম, গাড়ির ভিতর খুব আটসাট, একটু বাতাস খাওয়া যাক। তাড়াহুড়ো করো না। কিং কিং, আমাদের সামনে দীর্ঘ জীবন আছে। বাবা মা আর দাদা, দুঃখিত, আমি তোমাদের চিন্তিত করেছি। তুমি বলো, তুমি সবার সামনে মাটিতে হাঁটু গেড়ে লম্বা প্রণাম করেছ, আর অন্যরা কিং কিং সম্পর্কে কি ভাববে? আমি নিজেই হতবাক হয়ে গেলাম। তুমি শুধু জিয়াং কিং ইউ এর খ্যাতি নিয়েই চিন্তিত। আমিই তো তোমাদের পাশে কন্যা হয়ে 10 বছর ধরে আছি। কেন সে ফিরে আসা মাত্র তোমরা আমাকে যেতে বলছো? এতদিন তোমরা আমাকে কি ভেবেছো? ঠিক? ওহে বাচ্চা, কি করছো? ভালো করে বলো না, এমনি এমনি হাঁটু গেড়ে বসো না। ওঠো, আমি শুধু খুব উদ্বিগ্ন ছিলাম। শুধু কিং কিংকে আমাকে ক্ষমা করতে চাইছিলাম। আমি আকাশকে সাক্ষী করে শপথ করছি, কি মিং অপহরণ মামলা সত্যিই আমার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু কিমিং কিং কিংকে অপহরণ করেছিল তোমার জন্য, আর তিনি আবার পিতৃত্ব পরীক্ষার ফলাফল বদলে দিয়েছিলেন। কিন্তু আমি সত্যিই জানতাম না। বাবা, সে এখনো আহত। আমি ভুল বুঝেছি।
মনে রেখো। আগামীতে কিংকিংয়ের সামনে আর ঘুরঘুর করো না। বাবা। জিয়াং কিং ইউ, যেহেতু তোমাকে মারা যায় না, তাহলে আমি তোমাকে খেলায় শেষ করব। এটা কি? একটা চলচ্চিত্র কোম্পানির হস্তান্তর চুক্তি। আমার নামে হস্তান্তর? সে হয়তো পাপমোচন করছে। না। আমি জানতাম তুমি নেবে না। এটা আবার কি? এটা আমি তোমাকে উপহার দিচ্ছি। কি নিউ চলচ্চিত্র? তুমি তো সবসময় পরিচালক হতে চেয়েছো, এখন তুমি নিজেই বস, যেভাবে খুশি সেভাবে ছবি বানাতে পারবে। এখন কি ধনীদের মধ্যে সরাসরি কোম্পানি উপহার দেওয়ার চলন হয়েছে? এটা খুব মূল্যবান, আমি নিতে পারি না। আর আমি কোম্পানি চালাতে জানিও না। এটা আমাদের দম্পতির যৌথ সম্পত্তি। তোমাকে শুধু একজন ভালো পরিচালক হতে হবে এবং এর আনন্দ উপভোগ করতে হবে। বাকি টাকা কামানোর কাজ আমার উপর ছেড়ে দাও। আমি কিছু দেখিনি। আমরা বৈধ দম্পতি, তুমি শুধু দেখতেই পারবে না, তুমি স্পর্শও করতে পারবে। কে তোমাকে স্পর্শ করবে? কি হয়েছে? আমার পেটে অস্বস্তি হচ্ছে। এমনকি যদি কিং এখন সন্তান ধারণ করতে নাও পারে, আমিও আর তাকে ছেড়ে যাব না। এখনকার চিকিৎসা এত উন্নত, অবশ্যই ভালো হবে। তুমি তুমি ঠিক আছো তো? ঠিক আছি। আগামীকাল তুমি আমার সাথে একটি জুয়েলারি ডিনারে যাবে। জুয়েলারি ডিনার? সেটা কি বুলাং ম্যাডামের আয়োজিত সেই ডিনার? হ্যাঁ। তাহলে আজ আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, যাতে আগামীকাল ভালো অবস্থায় তোমার পাশে থাকতে পারি। ঘুমাও। ম্যাডাম, ওয়েন পরিবার আবার অনেক গয়না পাঠিয়েছে। এবার কি গ্রহণ করবেন? না। ওয়েন ম্যাডাম, অনুগ্রহ করে ভবিষ্যতে আর কখনো জিনিস পাঠাবেন না, গয়না অলংকার হোক বা হাই ফ্যাশন পোশাক, আমার কোনোটিরই অভাব নেই, গ্রহণও করব না। চিং চিং, এই সবই এই 20 বছরে। ভাবু এট মোথার স্কেট সাউফর মিউজ অরিজিনাল জারি। মা জানে আগে তোমার মন কষ্ট দিয়েছে, এটা মায়ের ভুল, কিন্তু এই জিনিসগুলোর কোনো ভুল নেই, এগুলো এই 20 বছরে মায়ের তোমার প্রতি ভালোবাসা। তুমি একটু বুঝো, একজন মায়ের মেয়ের প্রতি ভালোবাসা। আর ফেরত দিও না, হবে? ঠিক আছে, খুব ভালো চিং চিং, তুমি একটু অপেক্ষা করো, মা এখনই তাদের বলবে তোমার আগে ফেরত দেওয়া জিনিসগুলো ফেরত পাঠিয়ে দিতে। আজকের রাতের ডিনারে দেখা হবে। আচ্ছা। সব তুলে রাখো। জি ম্যাডাম, তুলে রাখো। তারা ওয়েন রুকিংকে ভালোবাসে, একটুও কম নয়, কিন্তু আমি তো জিয়াং কিমিউ। সবাইকে আমার পার্টিতে আসার জন্য ধন্যবাদ। বুলাং ম্যাডাম, ইনি কি লু ম্যাডাম? ইনি আমার স্ত্রী জিয়াং কিমিউ। বুলাং ম্যাডাম নমস্কার, আমি আপনার ডিজাইন করা গয়না খুব পছন্দ করি। লু ম্যাডামের পছন্দ হলে আমি নিশ্চিন্ত হই। নিশ্চিন্ত? কিসের নিশ্চিন্ত? আপনার স্ত্রী খুব সুন্দরী, এখন আমার মাথায় আইডিয়া ভিড় করছে। তাহলে তোমরা এখানে আনন্দ করো, ভালো করে খাও দাও, আমি আগে অন্য অতিথিদের দেখাশোনা করি। ঠিক আছে।
ওহ বুলাং ম্যাডাম, সেই আংটিটা সত্যিই খুব সুন্দর। ওই হীরাটা দেখতে কত বড়, কাকতাড়ুয়ার ডিমের মতো। তোমার পছন্দ হলে আমি তোমার জন্য একটা কিনে দিতে পারি। আরে না না, নকলটাও আমি এত বড়টা পড়তে পারবো না। আসলটার কথা তো বলাই বাহুল্য। এটা আসল। অনেক দিন দেখা হয়নি। এটা কি হঠাৎ এত বডিগার্ড ঢুকে পড়ল? বেরোনোর রাস্তা বন্ধ, ভয় পেয়ে গেলাম। নিশ্চয়ই কোনো সন্ত্রাসী ভেতরে ঢুকে পড়েছে। চিন্তা করো না, ভয় পেজো না। সবাইকে বিরক্ত করছি। বুলাং ম্যাডামের আংটিটি হঠাৎ হারিয়ে গেছে। অনুরোধ করছি সবাই তদন্তে সহযোগিতা করুন। শুধু একটা আংটি আমাদের এখানে আটকে রাখার কি অধিকার তোমার? এখানে যারা আছেন সবাই নামকরা মানুষ। চুরি করবে নাকি? শুনেছি ওই আংটিটির দাম 30 কোটিরও বেশি। আশ্চর্যের কিছু নেই যে তিনি এত বড় তদন্ত চালাচ্ছেন। এই তো আমি বলছিলাম, কাকতাড়ুয়ার ডিমের মতো বড় হীরার আংটি। ওই আংটিটি বুলাং ম্যাডামের মেয়ে নিজের হাতে বানিয়েছিলেন, তাই দাম এত বেশি। আশা করি দ্রুত খুঁজে পাওয়া যাবে। জিয়াং কিং ইউ, আজ রাতেই আমি প্রতিশোধ নেব। তোমাকে ভালো করে টেস্ট করাবো। সম্মানহানির স্বাদ, সবাই দয়া করে তল্লাশি দিন। সহযোগিতার জন্য ধন্যবাদ। বলো কি সত্যিই আমাদের শরীর তল্লাশি করবে? কি অধিকারে? আমি মানব না, শরীর তল্লাশি করা অসম্মানের ব্যাপার। ডিনার পার্টি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আমরা পুলিশে খবর দিয়েছি। পুলিশ আসার পথে, সবাই দয়া করে সহযোগিতা করুন। তুমি আগে যাও। তবে নিজে সাবধান থাকবে। আরে কিং কিং, তুমি পার্টিতে তেমন যাও না, আবার এমন ঘটনা ঘটল। ভয় পেওনি তো? অপহরণের তুলনায় এমন দৃশ্যে আমার ভয় লাগে না। ওয়েন মিসের চিন্তা করার দরকার নেই, আর আমরা ঘনিষ্ঠ নই। ওয়েন মিস, অনুরোধ করছি এত ঘনিষ্ঠভাবে আমাকে ডেকো না। তুমি ডেকে ক্লান্ত হচ্ছ না? আমি শুনে বিতৃষ্ণা বোধ করছি। তাহলে মিস জিয়াং নিজের ভালোর জন্য প্রার্থনা করুন। ওর কথার মানে কি? দুই মহিলা, দয়া করে সহযোগিতা করুন। কিং কিং, তুমি এই আংটি চুরি করেছ? এটা বুলাং ম্যাডাম, আপনার আংটি পাওয়া গেছে এই মহিলার হ্যান্ডব্যাগেই আছে। না, আমি করিনি, আমি চুরি করিনি। আংটি তোমার ব্যাগেই আছে। তুমি এইমাত্র বুলাং ম্যাডামের সংস্পর্শে এসেছ। কিং কিং, তুমি কি বোকামি করেছ? এটা আসলেই আমার আংটি। এলু পরিবারের প্রেসিডেন্টের স্ত্রী চুরি করলেন। হাসির মাথা খাওয়া একজন সাধারণ নেট সেলিব্রিটি থেকে উঠে এসেছেন। যদিও ভাগ্য ভালো ছিল, বড় বাড়িতে বিয়ে করলেন, তবুও পরিবর্তন করতে পারেননি সেই পুরনো অভ্যাসগুলো। লু প্রেসিডেন্ট এবার সত্যিই ভুল করেছেন। বুলাং ম্যাডাম, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার আংটি চুরি করিনি। কিং কিং, আমি জানি তুমি ছোটবেলা থেকে কঠিন জীবনযাপন করেছ, কিন্তু তুমি এখন লু ম্যাডাম হয়েছ। কেন এত টাকা পয়সার পিছনে ছুটছ? আমি করিনি, আমি বুঝতে পেরেছি তুমিই করেছ। আমি লু জিশুনের স্ত্রী। তোমরা কি সহজে আলোচনা করতে পারো? ঠিক বলেছেন, ওয়েন পরিবারের মেয়ে কি জুয়েলারি চায় না? তাই না, চুরি করার দরকার নেই। কিং কিং, আমাদের গাড়ি পথে খারাপ হয়ে গেছে, তাই মা দেরি করে এসেছেন। আবার তোমাকে কষ্ট দিল। বোন চিন্তা করো না, ভাই এখানে আছে, কে তোমাকে দিশ দেবে দেখি। কি জিয়াং কিংইউ কি সত্যিই ওয়েন পরিবারের 20 বছর ধরে খোঁজা ছোট মেয়ে? ওহো বাবা মা ভাই, তোমরা শেষে চলে এসেছ। কিং কিংকে এখনই অপবাদ দেওয়া হয়েছিল। আমার মনে হয় এখানে কোনো ভুল বুঝাবুঝি আছে। জিয়াং কিংইউ, তোমার সত্যিই ভাগ্য ভালো। আমি তো তাদের গাড়ি নষ্ট করে দিয়েছিলাম, তবুও তারা পৌঁছে গেছে। চিন্তা করো না, বাবা এখানে আছে, আর কেউ তোমাকে অপমান করবে না। বুলাং ম্যাডাম, আমি মনে করি আজকের ঘটনা নিশ্চয়ই কোনো ভুল বুঝাবুঝি হয়েছে। কিং কিং আমার মেয়ে, আমি বিশ্বাস করি সে চুরি করতে পারে না। হ্যাঁ, যদিও কিং কিং সন্তান ধারণ করতে পারে না, কিন্তু তার পক্ষে সম্ভব না অন্য কারো সন্তানের জিনিস চুরি করা। তুমি কি বলছো? তুমি কি বললে? বাবা, আমি জানি না তোমরা কিং কিংকে এই বিষয়টা বলেনি। এখন বুঝতে পারছি কেন পেট সবসময় খারাপ লাগছে। লু জিশুনও আমাকে স্পর্শ করতে সাহস করে না।
লু পরিবারের বউ সন্তান জন্ম দিতে পারে না। তাহলে লু পরিবারের এত বড় ব্যবসাকে উত্তরাধিকার করবে? কিং কিং চিন্তা করো না, আমি পারি। কিং কিং দুঃখিত। আমি এখনই তোমাকে ভুল বুঝেছিলাম, দুঃখিত। এ কি ভণ্ডামি! তুমি চুপ করো। ওয়েন মিস, আজও তুমি বুলাং ম্যাডামের আংটি চুরি করেছ, আমাদের বুকে ফাঁসানোর চেষ্টা করেছ। আমি সিসিটিভি পুলিশকে দিয়েছি, পুলিশ এখনই আসছে। আমার হয়ে পুলিশের কাছে সুপারিশ করো, ছেড়ে দাও। ওয়েন মিস, ওয়েন ভাইজের ফোন থেকে জানতে পেরেছি তুমি কি মিংকে টাকা দিয়ে এক মেয়েকে হত্যার চেষ্টা করেছিলে ইউচেং শহরে। সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে আর কিছুদিন আগে তুমি লু ম্যাডামকে অপহরণ করেছ। না, তা নয় মা, ব্যাপারটা এমন নয়। ভাইয়া, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তুমি আমাকে বিশ্বাস করো। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস তোমার মতো কিতাকনেকে দত্তক নেওয়া। আজ থেকে তোমার আর আমাদের ওয়েন পরিবারের কোনো সম্পর্ক নেই। ভাইয়া ভাইয়া, এগুলো সব ভুল বোঝাবুঝি। তোমরা আমার কথা শোনো। সত্যি সব ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? আমরা প্রথমে ভেবেছিলাম ইউচেং শহরের মেয়েটাই ছিল কিং কিং। তুমি কি মিংকে গাড়ি চালিয়ে তাকে আঘাত করতে বলেছিলে। এখন আমরা আসল কিং কিংকে খুঁজে পেয়েছি, তুমি তাকেও অপহরণ করেছ। আমরা তোমাকে বেশি বিশ্বাস করেছিলাম। না, তা নয়। ওয়েন মিস, আমাদের সাথে আসুন। মা, তুমি কি সত্যি আমাকে ছেড়ে দেবে? মা, ছেড়ে দাও। তুমি কি সত্যি আমাকে ছেড়ে দেবে? আজ থেকে তুমি আর আমার মেয়ে নও। মা, আমি যাব না। কিং কিং, দুঃখিত মা। আমি জানতাম না সে তোমার ক্ষতি করবে। আগে জানলে সে এমন হবে। আমি তাকে দত্তক নিতাম না। হ্যাঁ কিং কিং, তুমি হারিয়ে যাওয়ার পর আমরাও তোমাকে খুঁজেছি। পরে দুর্ঘটনাক্রমে দেখতে পাই রাস্তা ভিখাকরা জিজাও জিজাওকে। তাকে তোমার জায়গায় ভুল করি, তখনই আমরা সামলে উঠি। সবচেয়ে বড় ভুল আমি করেছি। আমি শুধু আমার নিজের বোনকে চিনতে পারিনি। আমি সবচেয়ে খারাপ। আমায় মারো বোন, তুমি আমায় মারো। তুমি যদি আমায় ক্ষমা করো, যেভাবে খুশি মারতে পারো। তাহলে আমি কি সত্যি আর কখনো সন্তান জন্ম দিতে পারবো না? কিং কিং, আমি এতে আপত্তি করি না। তুমি তোমার বোনের ব্যাপারেও আপত্তি করো না? সে আজ আসেনি শুধু আমার কারণেই। এটা আমারই দোষ। আমি নিজের মেয়েকে আঘাত করেছি। যদি আমি তোমাকে মারতে লোক না পাঠাতাম, তাহলে এমন হতো না। বেশ, সবকিছু আমারই ভাগ্য। বোন, আমি ঠিক আছি। কিং কিং, দুঃখিত। বোন, তুমি এদি আমাদের ক্ষমা করো। আমরা সব করতে পারি। পারবে? আমার আদরের মেয়ে, তুমি কি মায়ের কাছে ফিরে আসবে? হ্যাঁ বাবা। আমরা সকলে এই মুহূর্তের জন্য 20 বছর ধরে অপেক্ষা করেছি। তুমি আমাদের ক্ষমা করো। কেন তারা পরিবার পাবে আর আমি গ্রেপ্তার হব? আমি কখনো জেল খাটব না। ওয়েন জিজাও জিজাও, দৌড়িও না। আমি একজনকে মেরে ফেলেছি। আমি শুধু জিজাং কিংজুর সাথে পুনর্মিলনের জন্য এসেছি। ওয়েন জিজাও জিজাও, তুমি নিজে বেরিয়ে এসেছ, আমার দেশ নেই। সামনের রাস্তা বন্ধ করো, গাড়িটা থামাও। ঠিক আছে। অনুশোচনা করো না, সে নিজের কর্মের ফল পেয়েছে। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তুমি কি আমাদের প্রথম দেখা মনে রাখো? ওহ, এটা আমাদের প্রথম দেখা হওয়ার জায়গা। তুমি আবার
চুমু। ছলনা করো না, তুমি বলেছিলে আমি সুন্দর দেখতে, তাই চুমু দিতে চেয়েছিলে। লজ্জাহীন হুম। হ্যাঁ, দেখো। এটা আমার হারের রত্ন। আমি হারটা মিসেস বুল্যাংকে দিয়েছিলাম। সে হার থেকে রত্ন নিয়ে এই বিয়ের আংটি ডিজাইন করেছে। এখনই বুঝলাম সে তখন আমার দিকে তাকিয়ে কি বলছিল। তুমি তখনই তাকে ডিজাইন করতে বলেছিলে। পছন্দ হয়েছে? কিং, এটা আমাদের প্রেমের নিদর্শন। এরাই আমাকে তোমার খোঁজ পেতে সাহায্য করেছে। তাদের ধন্যবাদ যে তুমি আমাকে খুঁজে পেয়েছো। তুমি এটা মিসেস লু, 1 বছরের চুক্তিবদ্ধ বিবাহ এখানেই শেষ হলো, আর এরপর আমি চাই তুমি আমার সত্যিকারের মিসেস লু হও। কিং, আমি তোমাকে ভালোবাসি। ইভ্যান টোগোজরিজ। কিং, আমাকে বিয়ে করবে? কিং, স্ত্রী। হ্যাঁ। বাকি জীবন তোমার সাথে। এটাই যথেষ্ট আমার কাছে।